নেপালে সহিংস বিক্ষোভের মধ্যে সংসদ ভবনে আগুন ধরিয়ে দিয়েছে ক্ষুব্ধ জনতা। রাজনৈতিক চাপের মধ্যে বিক্ষোভকারীরা সংসদ ভবনের ভেতরে প্রবেশ করে সংযোগ চালায়। আগুন লাগার পর দ্রুত ঘটনাস্থলে বিপুল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হলেও ভবনের বড় অংশ দপ করে দেখা যায়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, বর্তমান সংকটের সংবিধানসম্মত সমাধানের পথ তৈরি করতে তিনি পদত্যাগ করেছেন। তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, দিন দিন তীব্র হয় এবং জনগণের চাপ চরমে পৌঁছানোর কারণে তার পদত্যাগ অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। সকাল থেকে কাঠমান্ডু এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভকারীরা রাজপথ দখল করে বিক্ষোভ চালান। ওলি ও সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা সহ একাধিক শীর্ষ নেতার বাড়িতে চালানো হয়। শাসক দল ও বিরোধী দলের কার্যালয়ও ভাঙচুর ও সংযোগের শিকার হয়। সিভিল সার্ভিস হাসপাতালের নির্বাহী পরিচালক জানিয়েছে, মঙ্গলবারের বিক্ষোভে 2 জন আহত হয়েছেন এবং 90 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, প্রাণহানি এবং তীব্র বিক্ষোভের কারণে নেপাল জুড়ে পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে। আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা চালালেও বিক্ষোভকারীদের দমাতে পারছে না। আন্দোলনকারীরা শুধু নেতৃত্ব পরিবর্তন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থায় মৌলিক সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার দাবিতে অনড় রয়েছেন।